আসসালামু আলাইকুম। এগুলো কি বলেন তো? ছোলার ডাল। হ্যাঁ বন্ধুরা, এগুলো দিয়ে আমি আজকে ছোলার ডালের হালুয়া বা বরফি বানাবো। তো ডালগুলোকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এখন সুন্দর করে এটাকে ধুয়ে নেব। খুব সুন্দর ভিজে গেছে এগুলা। এখন আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে এটাকে আমি দেখেন, আর আমার বাহিনীগুলোও আমার সঙ্গে কাজ করছে। এটাকে এখন আমি হালকা পানি দিয়ে সেদ্ধ করে নেব। বসিয়ে দিয়েছি সেদ্ধ, আর এর ভিতরে একটু লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, এটা মনে হচ্ছে আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গিয়েছে দেখেই মনে হচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এইটাকে আমি ঠান্ডা করে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ডটা এই জন্যই করবো যে পাটায় বাটলে পারে এটা একটু সাবা সাবা দেখা যায়, মানে একদম মিহিন হয় না। আর বরফিটা যখন কাটবো তখন হচ্ছে একটু সমস্যা হয় সাবা থাকলে। এই জন্য আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব, তাহলে এটা আমার সুবিধা হবে বরফিটা কাটতে। চলেন এটাকে এখন আমরা ব্লেন্ড করে ফেলি। ব্লেন্ড করা হয়ে গেছে। দেখেন কত সুন্দর, পাটায় বাটলে কিন্তু এমন হতো না। আর হয়ে গেছে। এটাকে এখন আমি চুলায় চাপিয়ে দেব। এবার এটাকে আমি হালকা ঘিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর ভেতরে আমি একটু গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এখন এটার ভেতরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এবার এটাকে সুন্দর করে নাড়তে চাড়তে যখন সেরা হয়ে আসবে এটা কিন্তু অনেকক্ষণ নাড়তে হবে। নাড়তে নাড়তে একেবারে হাতটা কিন্তু ব্যথা হয়ে যায়। তো যত নাড়া যাবে ততই জিনিসটা ভালো হবে, কারণ বরফিটা কাটতে হলে একটু শক্ত না হলে আবার ভালো হয় না। যার জন্য একদম আঠালো করে নিতে হবে। তো হয়ে আসছে প্রায়। আসলে আমরা যেটাই খেতে যাই না কেন, কষ্ট ছাড়া কিন্তু খাওয়া হয় না। তো হয়ে গেছে, দেখেন সুন্দর একটা আঠালো ভাব। গরম গরম নামিয়ে নিলাম একটা প্লেটে। এখন আমি এটাকে একটা রুটির শেপ করে নেব। আর এই শেপটা বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। তো সুন্দর একটা শেপ তৈরি করে নিলাম। এখন এগুলাকে আমি কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে কাটতে পারবেন। তো এইভাবে আমি এখন এটাকে কেটে নেব। হয়ে গেছে আমার মজাদার সুস্বাদু খেতে ছোলার ডালের বরফি। এর ভেতরে আমি দিয়েছি কিশমিশ, আর এখন আমি এর উপরে একটু বাদাম দিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।